যা বাইজিদকে ডাক দিলেন। বাইজিদ মাথা উঠায় না, বলে শুনো আমি তোমার উস্তাদ। বলে না না, আমি মালিকের সাথে কথা বলতেছি, আরে আমি মাথা উঠাবো না। বলে শুনো, আমাকে নবীজি তোমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলি না? যখনই বলছেন নবীজি পাঠাইছেন, মাথাটা উঠাইছেন হাসি মুখে। বলে কি হইছে? বলে দেখো না, বেলায়েতের পাগড়ি নবীজি তোমাকে পড়াইতে বলছেন, বেলায়েতের পাগড়িটা পড়ায়া বাড়িতে পাঠাইছেন। গেলেন মায়ের দরবারে, মায়ের কাছে যাইতেই মা দরজা কইলা জড়ায় দইরা বলে বাইজিদ, আমি জানতাম তুই যে আমার কাছে আসবি, এখন যে আসবি। আরে আল্লাহ ওয়ালারা ছিলেন। কয়েকদিন পরে বাইজিদ স্বপ্ন দেখেন, বলে একটা সেমিনারে খ্রিস্টানদের পাদ্রি গোড়া 2 লাখ খ্রিস্টান পাদ্রি ওখানে থাকবে, খ্রিস্টানদের লিডার সেখানে আসবে। স্বপ্নে দেখতেছেন খ্রিস্টানদের ড্রেস পইরা যেন ওখানে চইলা যান। তো কি কইরা খ্রিস্টানদের ড্রেস পরবেন? বাইজিদ বুস্তামি এই চিন্তা কইরা বলে উনি ওখানে যাইলেন না। পরের দিন আবার স্বপ্ন দেখলেন। পর 3 দিন যখন স্বপ্ন দেখলেন, তখন ওনাদের ড্রেস পইরা খ্রিস্টানদের সেমিনারে চলে গেছেন। তাদের যখন সেমিনার শুরু হয়ে গেছে, হায় যিনি সবার লিডার ছিলেন, তাদের মুরব্বী ছিলেন, যার কাছ থেকে খ্রিস্টানরা নূর পাইতো, ওনার জবান বন্ধ হয়ে গেছে। যার নাড়াচাড়া শুরু করে দিছে। সবাই আওয়াজ করে বলে কেন জবান বন্ধ হইল? বলে কেন জবান বন্ধ হবে না? আমার সামনে তো একজন মুহাম্মদী উম্মত বৈশা রয়েছে, যার কারণে জবান বন্ধ হয়ে গেছে। বলে দেখান, গর্দনা আলাদা করে দিব। বলে না না না, গর্দনা আলাদা করা যাবে না। তাই উনাকে যখন সামনে নিয়ে আসলেন, হায় যখনই সামনে নিয়ে আসা হইল, উনাকে প্রশ্ন করা হইল, প্রশ্নের জবাব দিলেন। তারপরে যখন উনি বললেন যে আমি একটা প্রশ্ন করব, ওটার জবাব দিবেন। বলে বড়, বলে আকাশ আর জমিনের চাবিটা কি? সব খ্রিস্টানরা নীরব হয়ে গেছে। যখন খ্রিস্টানরা নীরব হয়ে গেল, তো খ্রিস্টানরা বলতে শুরু করলো যে উনি 62 প্রশ্নের জবাব দিলেন, তা আপনি একটা প্রশ্নের জবাব কেন দিতে পারতেছেন না? বলে আমি জানি ওটার জবাব কি। আকাশের জমিনের চাবিটা কি ওটা আমি জানি। যদি তোমরা সাক্ষী দাও ওটা মানবা, তাইলে আমি তোমাদের সামনে বলবো। বলে বলেন, আজকে আপনি যা বলবেন সবই মানবো। বল তাহলে শোনো, আকাশ আর জমিনের চাবিটা হইল লা ইলাহা। আপনারাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে শুরু হইছে, 2 লাখ খ্রিস্টান পাদ্রীরা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হইতে দেরি হয় না। তাই জন্য আমাদের উচিত জীবনটা গোছায় নিতে হবে। অনেকের বাবা মা নাই, এর জন্য আমাদের উচিত প্রতিটা দিন দান খয়রাতে আমরা অভ্যস্ত হয়ে যাইব। অন্তত 5 টাকা হইলেও দানের অভ্যাস করবেন তো ইনশাল্লাহ। বলে আমাদের জীবনের একটা প্রস্তুতিমূলক অন্তত এটা করব। আজকে থেকে, এখন থেকে শুরু করে দিই না, কবরে যাব, কবরের একটা প্রস্তুতি নিব। কেননা রসুল বলেন যারা দান কইরা কবরে যাবে, হায় ওই কবরে সাপ বিচ্ছুর ঘর হবে না। যারা বাবা মায়ের নামে দান করবে, বাবা মায়ের কবরের মধ্যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আমাদের দান খয়রাত করা উচিত। এই মাহফিল পুরা জিন্দিগি বড় হোক, কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম থাকুক, এটা আপনারা চান কি চান না? এলাকার আপনারা অনেকে কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন। তো আসতেছেন আপনাদের আজকের মধ্যমণি হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব দামাত বারকাতুহুম। উনি আসবেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাইবেন। তো যার জন্য আমরা সকলেই যে যতটুকু পারি, ভলান্টিয়ার বাহিনী যারা আছে, রুমাল আছে, ওনারা রুমালটা দিবে।